ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান বলছি, কোলোরেক্টাল ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন। আজকে কথা বলবো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বা নাড়ি বন্ধ হওয়া নিয়ে। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হলো যে আমাদের খাদ্যের যে নাড়ি আছে, ধরুন আমরা মুখ দিয়ে যে খাবার খাচ্ছি সেটা পাকস্থলীতে যাচ্ছে, পাকস্থলী থেকে আমাদের ছোট নাড়ি যেটা ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন, সেটার থেকে খাদ্যটা আমাদের লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত্র অর্থাৎ কোলনে যায়। সেখান থেকে পায়খানা হয়, আমাদের মলদার দিয়ে পায়খানা হিসাবে বের হয়। এই যে পথটা, এটা কিন্তু একেবারে নিরবচ্ছিন্ন একটা পথ, মাঝখানে কোনো বাধা নাই, তবে এটা বিভিন্ন রকমভাবে পেঁচানো থাকে আর কি। তো কোনো কারণে যদি এই পথের কোনো জায়গা বন্ধ হয়ে যায়, তাহলে যে লক্ষণগুলো দেখা দেয় বা ওই কন্ডিশনটাকেই আমরা কিন্তু বলতেছি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। তো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন অনেকগুলো কারণে হতে পারে, তার মধ্যে সবচেয়ে কমন হলো ব্যান্ড অ্যাডিশন। মানে হলো ব্যান্ড অ্যাডিশন বলতে যে একটা ধরেন সুতার মতো কোনো কোষ তৈরি হয়, ওখানে একটা লম্বা, ওইটাই সেই নাড়িটা পেঁচিয়ে যায়, অথবা একটার সাথে আরেকটা নাড়ির অংশ লেগে যায়, এটা দিয়ে সবচেয়ে বেশি হয়। তারপরে যেটা হতে পারে সেটা হলো ক্যান্সার। নাড়ির মধ্যে কোনো জায়গায় যদি ক্যান্সার হয়, ক্যান্সারের কারণে কিন্তু নাড়ি বন্ধ হয়ে যেতে, অথবা স্ট্রিকচার বা চিকন হয়ে যাওয়া, কোনো কারণে নাড়ি চিকন হয়ে যেতে পারে। আরেকটা হয় যে ভলভুলাস বা টুইস্ট, অর্থাৎ নাড়ি পেঁচিয়ে যাওয়া। তো এগুলো হলো কমন কজ। এছাড়াও আরও অনেক ফরেন বডি আছে, বিজর আছে, বিভিন্ন কারণে নাড়ি বন্ধ হয়ে যেতে পারে। এখন নাড়ি বন্ধ হয়ে গেলে আসলে ঘটনাটা কী ঘটে, যখন আমাদের এই নাড়ির কোনো অংশ বন্ধ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের খাদ্য এবং বাতাস এটা আর নিচে নামে না। সেক্ষেত্রে কী হয়, ওই যেখানে বন্ধ হয়ে গেছে তার থেকে আমাদের প্রক্সিমালি নাড়িটা ফুলে যায় এবং হলো পেটে ব্যথা হয়, পেট ফুলে যায়, বমি হয় এবং পায়খানা এবং বায়ুত্যাগ এগুলো বন্ধ হয়ে যায়। এটাই হলো নাড়ি বন্ধ হয়ে যাওয়ার লক্ষণ। অনেক সময় নাড়ি বন্ধ হওয়া থেকে নাড়ি পচে যেয়ে কিন্তু নাড়ি ছিদ্রও হয়ে যেতে পারে। এজন্য যখন কোনো মানুষের এরকম পেট ফুলে যায় নাড়ি বন্ধ হয়ে, যে পায়খানা বন্ধ হয়ে গেছে, বায়ুত্যাগ হচ্ছে না, যখন এই সমস্যা দেখা দেয়, তখন ধরে নিতে হবে যে তার নাড়ি বন্ধ হয়ে গেছে। এখন চিকিৎসার জন্য তাহলে কোথায় যাব? তাহলে চিকিৎসার জন্য অবশ্যই একজন কোলোরেক্টাল সার্জনের কাছে আসবেন। হ্যাঁ, কোলোরেক্টাল সার্জনের প্রধান কাজ হলো নাড়িতে যত সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো অপারেশন করা। তার মধ্যে একটা হলো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। এই জন্য আমি কোলোরেক্টাল সার্জন হিসাবে যত কোলোরেক্টাল ডিজিজ আছে সেগুলো অপারেশন এবং চিকিৎসা করে থাকি। এবং নাড়ি বন্ধ হওয়া তার মধ্যে অন্যতম। দীর্ঘ 7-8 বছর ধরে আমি এই কাজগুলো করছি এবং আলহামদুলিল্লাহ অনেক রোগী আমার কাছে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। তো যখন আপনাদের আশেপাশে পরিচিত জনের মধ্যে এ ধরনের রোগ দেখা দিবে, যে কোথায় যাব, কার কাছে চিকিৎসা নেব, কোন হাসপাতালে যাব, এই কনফিউশন দূর করার জন্য আমার আজকে এই মেসেজটা দেওয়া। আপনারা সময় ক্ষেপণ করবেন না, সময় ক্ষেপণ না করে অবশ্যই আমাদের এখানে চলে আসতে পারেন। জাবেদা ডায়াগনস্টিক ও কোলোরেক্টাল ক্যান্সার কনসালটেশন সেন্টার, চৌরঙ্গি মোড়, পলাশপুর, সাতক্ষীরা।